ব্যথা পাই ভাইয়া, বুকের উপর থেকে হাত সরাও। আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই আমি হব। বিজয় হচ্ছে মিমের মামাতো ভাই। এ বাসায় ওরা মামে দুজন থাকে। মিমের বাবা বিদেশে থাকেন। বিজয় প্রতি মাসে 2-1 বার করে ফুপাদের বাসায় আসে। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুবে? যদি মা জানে তখন? ফুপি জানবে না, তুই বললেই জানবে। তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো প্রতি মাসে ফুপির বাসায় আসি। সত্যি আমার জন্য আসো? হ্যাঁ পাগলিটা, সত্যি। কবে তোমার ঘরের বউ করে নিবে আমাকে? সময় আসুক, তারপর নিব। ঠিক আছে, এখন তোমার রুমে যাও। আর একটু থাকি না? না, মা জেগে যাবে তো। তুমি যাও বলছি। বলে একরকম জোর করে বিছানা থেকে ঠেলে নামিয়ে দিল। মিমের কথা শুনে বিজয়ও আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের রুমের দিকে চলে আসলো। এদিকে মিমের মা রাতে টয়লেটে যাওয়ার জন্য বের হতেই দেখলো মিমের রুমের দরজা দিয়ে বিজয় বের হচ্ছে। মিমের মা বিজয়কে দেখে ফেলে, কিন্তু বিজয় সেটা লক্ষ্য করেনি। মিমের মায়ের মনে খটকা ঢুকে যায়, বিজয় এত রাতে মিমের রুমে কি করছে? রাতে আর কাউকে কিছু বলে না, উনি বাথরুমে ঢুকে যায়। পরদিন সকালবেলায় নাস্তার টেবিলে মিমের মা বলল, একটি কথা জানতে চাই মিম। সত্যি বলবি তো? অবশ্যই সত্য কথা বলবো। কি কথা মা, বলো। বিজয় গতকাল রাতে তোর রুমে কেন গিয়েছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়ে যায়। মা কিভাবে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখনই বিজয় বলে ওঠে, ফুপি আমি। তুমি চুপ করো বিজয়, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল কি করতে এসেছিল? আসলে হয়েছে কি মা, বিজয় ভাইয়ার নাকি ভালো লাগছিল না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু? আর কি হবে শুনি? বিজয় আমার ভাইয়া হয়, আমার রুমে কি উনি আসতে পারে না? ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলায় বিজয়কে তোর রুমে না দেখি। ঠিক আছে মা। এরপরে সবাই খাওয়া শুরু করে দিল। সেদিন বিকালবেলা মিম তার রুমে শুয়েছিল। এমন সময় বিজয় আসলো সেখানে। বিজয় এসে মিমের মাথার পাশে বসলো। মিম বিজয়কে দেখে শোয়া থেকে উঠে বসে গেল আর বলল, তুমি আর রাতে আমার রুমে আসবে না। কেন সোনা? মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। আমি আজকেও আসবো। এটা বলেই বিজয় রুম থেকে চলে গেল। এই ঘটনার 3 মাস পর বিজয় তখন তাদের বাসার ড্রয়িং রুমে বসে মোবাইল টিপছিল। এমন সময় বিজয়ের বাবা ড্রয়িং রুমে আসলো। বাবার হাতে চিঠি দেখে বিজয় বলল, বাবা বিয়ের চিঠি নিয়ে কোথায় যাচ্ছ? তোর ফুপুদের বাসায় যাচ্ছি। তাকে এবং তার মেয়েকে বিয়েতে 7 দিন আগে চলে আসতে বলবো। যেহেতু তোর মা বেঁচে নেই, তাহলে তোর মায়ের দায়িত্বটা তোর ফুপুকেই পালন করতে হবে। বিজয় টেনশনে পড়ে গেল, কারণ সে তার ফুফাতো বোনের সাথে চিট করেছে, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভোগ করেছে, আর আজ তাকে না জানিয়ে বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করে ফেলছে। বিজয় বলল, বাবা ফুপুদেরকে ইনভাইট না করলে হয় না? তোর কি মাথা ঠিক আছে? আমার একমাত্র বোন, তাকে বুঝি তোর বিয়েতে আমি ইনভাইট করব না? তোর কি মাথা ঠিক আছে? আমি চেয়েছিলাম বিয়ের পর যে কোনো এক সময় ওনাদেরকে বাসায় দাওয়াত করে এনে সারপ্রাইজ করব। এমন নিকট আত্মীয়কে বিয়েতে দাওয়াত না দিয়ে সারপ্রাইজ করা, এটা কোন ধরনের বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছিস? শোন, আমি এখন যাচ্ছি, সন্ধ্যার মধ্যে চলে আসব। তোর মামা আর মামি আসতে পারে। কাজের মেয়ে ফাহিমকে বলে ওনাদেরকে সমাদরের ব্যবস্থা করিস। বলে মমিন সাহেব চলে গেলেন। মিমের মা এবং মিমের মামা মমিন সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। মিমের মা বলল, ভালোই করেছো ভাইজান, সংসারে একটা মেয়ে মানুষের দরকার। কাজের মেয়ে দিয়ে আর কয়দিন? ভাবি মারা যাওয়ার পর তোমাকে কত করে বললাম একটা বিয়ে করো, তুমি বিয়েটা করলে না। এখন ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে করানোটা তোমার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। মমিন খান বলল, তাই তো ভালো পাত্রী পাওয়ার সাথে সাথে আর না করলাম না। আচ্ছা ভাইজান, মেয়েটা কোথা থেকে আনছেন? আমার বন্ধু মোর্শেদের একমাত্র মেয়ে। এমন সময় মিম স্কুল থেকে আসলো। দরজা দিয়ে ঢুকতেই মামাকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম মামা। মমিন সাহেব বলল, আরে আমার মা চলে এসেছে, আয় মা এদিকে আয়। মিম মামার হাতে বিয়ের কার্ড দেখে বলল, মামা এটা কার বিয়ের কার্ড? কার আবার? তোর ভাই বিজয়ের। কথাটা শুনে মিমের মাথা চক্কর দিয়ে উঠল। সে শুনেও তার কানকে বিশ্বাস করতে পারছিল না, তাই আবারও জিজ্ঞাসা করলো, কার বিয়ের কার্ড? মিমের মা বলল, কেন শুনিসনি? আমাদের বিজয়ের বিয়ের কার্ড। আগামী মাসের চাঁদের 10 তারিখে বিজয়ের বিয়ে। মিম যেন ওখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না, কেমন যেন মাথাটা চক্কর দিতে লাগলো। মিম ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই বিজয়ের বাবা ডাক দিয়ে বলল, কি রে, বিজয়ের বিয়ের কথা শুনে তুই খুশি হসনি? কষ্টটা বুকে চেপে রেখে মিম বলল, হয়েছি মামা, অনেক খুশি হয়েছি। তাহলে তুই চলে যাচ্ছিস যে? মা, ভর দুপুরে রোদ মাথায় রাস্তা দিয়ে হেঁটে এসেছি তো, তাই মাথাটা একটু ধরেছে। বলেই মিম নিজের রুমের দিকে চলে আসলো। রুমে এসে খাটের উপর বইয়ের ব্যাগটা রেখে মিম কান্না করতে লাগলো। সে যেন মামা এবং মায়ের কথা বিশ্বাস করতে পারলো না। কি করেই বা বিশ্বাস করবে? গতকালকেও বিজয় মোবাইল করে মিমকে বলেছিল এই মাসেই তার আসতে একটু লেট হচ্ছে, কয়েকদিন পর সে অবশ্যই ফুপুদের বাড়িতে আসবে। মিম যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না যে বিজয় তাকে কথা দিয়েছিল দুনিয়া উলট পালট হয়ে গেলেও কখনো সে মিমের হাত ছাড়বে না, আর সেই বিজয় আজ তার সাথে প্রতারণা করলো। মিমের জীবনে বিজয় হচ্ছে প্রথম পুরুষ, যার ছোঁয়া এখনো মিমের শরীরে লেগে আছে। মিম অঝরে কান্না করতে লাগলো। এক পর্যায়ে পাশে রাখা মোবাইলটা নিয়ে বিজয়কে ফোন করতে লাগলো, কিন্তু বিজয়ের মোবাইলে সুইচ অফ পেল। মিম আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। আজ বিজয়ের বিয়ে। বিয়েটা পারিবারিক ভাবেই হচ্ছে। কনেকে সাজিয়ে একটি সোফায় বিজয়ের পাশে বসিয়ে রাখলো।
একটি সোফায় বসলো কাজী, অন্য সোফায় বসলো কনের বাবা মোর্শেদ সাহেব এবং বিজয়ের বাবা, পাশে আছেন মিমের মা। কাজী সাহেব বলল, আপনারা সবাই সম্মতি দিলে আমি বিয়ের কাজ শুরু করতে পারি। বিজয়ের বাবা বলল, একটু দাঁড়ান, আচ্ছা ইমা, তোর মেয়ে বিয়েতে আসলো না কেন? মিমের নাকি শরীর খারাপ, তাই আসতে পারেনি। বিজয় বলল, বাবা, ফুপু এসেছে, এখানে মিমের দরকার কি? আমার একমাত্র ভাগ্নি, তার আপন কোনো ভাই নেই যে আনন্দ করবে তার বিয়েতে, তাকে ছাড়া কেমন জানি লাগছে। মিমের মা বলল, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাইজান, আজকেই তো সব অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে না, আরো কত অনুষ্ঠান করব। বিআইন আমার ঠিকই বলেছেন, আগামী সপ্তাহে আমার বাড়িতে ধুমধাম করে জামাই বরণ আয়োজন করব, তখন না হয় সবাই মিলে আনন্দ উপভোগ করবে। বিয়ের তো মাত্র শুরু, আনন্দ করার অনেক টাইম পাবেন, এখন আমার হাতে টাইম নেই, আপনারা অনুমতি দিলে আমি বিয়ের কাজ শুরু করব। বিজয়ের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে শুরু করুন। কাজী সাহেব বলল, ফুলতলা নিবাসী মমিন খানের একমাত্র ছেলে মোহাম্মদ বিজয় খানের সাথে 8 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 4 লক্ষ টাকা উসুল এবং 4 লক্ষ টাকা বাকি রাখিয়া এই বিবাহে সম্মতি থাকলে বলো মা কবুল। কোনে আলহামদুলিল্লাহ বলে কবুল বলার আগেই মিম এসে বলল, দাঁড়ান। মিমকে দেখে সবাই অবাক হয়ে গেল। বিজয় বসা থেকে উঠে গেল। মিম ওদের কাছে যেতেই সবাই অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, আপনারাই বলুন এই মুহূর্তে মিমের কি করা উচিত? আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামী পরশুদিন এই পেজে ঠিক এই টাইমে হাজির হব।